91-এর বার্ধক্য যেন আরও এক সবুজ যুবকের চেহারায় ডানকুনি স্পোর্টিং ক্লাব। বিগত বছরের মতো 26শে জানুয়ারি 91তম জন্মদিনে 100 জনের মতো মানুষের স্বেচ্ছায় রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে পালিত হলো। দীর্ঘদিনের ঐতিহ্যকে বজায় রেখেই বারবার অনাড়ম্বরভাবেই পালিত হয়ে চলেছে এই ঐতিহ্যবাহী ক্লাবের জন্মদিন, পালিত হচ্ছে একইভাবে। ঘোরাও লুদা, মুখটা ঘোরাও না, তাহলে একটু মুখটা ঘোরাতে বল। সব ক্লাবের মেম্বার নিয়ে নিন। হ্যাঁ, নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ডানকুনি স্পোর্টিংয়ের সংস্কৃতি তো আলাদা না, অন্যান্য ক্লাব বা অন্যান্য সংস্থার সঙ্গে ডানকুনি স্পোর্টিং যে আলাদা সেটা তো আমাদের জানাতেই হবে। আমরা ডিজে বা ওই ধরনের কোনো অনুষ্ঠান তো আমরা এখানে অ্যালাউ করি না। আমাদের তো কালচার প্রোগ্রাম সবসময় তো একটা হয়, সেটা বিজয় সম্মেলন সবাই জানে সেটা। আর ডানকুনি স্পোর্টিংয়ের কেক কেটে যে জন্মদিন পালন এটা জাস্ট ফার্স্ট ইয়ার, আগে হয়নি। আগে যেমন পরিচালনা হতো, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প তো বহুদিন ধরে হচ্ছে, আর বৈশাখ প্রতিযোগিতা তো আজকে নয় করে প্রায় 20 বছর হয়ে গেল। সুতরাং সেই ধারাটা আমাদের আছে। সঙ্গে আমরা ক্লাবের জন্মদিন উপলক্ষে আমরা একটা কেক কাটার সেলিব্রেশন করেছি, এর বাইরে কিছু নেই। দেখুন, আমাদের যেহেতু আমরা একটা স্পোর্টস নিয়েই মেন, আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবের স্পোর্টসের দিকটাই মেন, সুতরাং এখানে স্পোর্টস যেখানে নিজস্ব ক্লাবে থাকে, ক্রিকেট এবং ফুটবল, সেখানে ছেলের অভাব হয় না। এবার বাছাই করব কি করে? প্রথম কথা হচ্ছে আমরা মেম্বারশিপ প্রথমত দিই না। প্রথমে আমাদের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা এজের ভাগ করা আছে, সে যে এজে সেই গ্রুপ আছে তাকে সেই গ্রুপের সঙ্গে মিশে নিতে হবে এবং ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং বিভিন্ন কাজে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ক্লাবের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং তাকে দেখে তাদের গ্রুপ থেকে একটা রেকমেন্ডেশন আসবে, তারপর আমরা ক্লাবের মেম্বারশিপটা দিয়ে থাকি। আমরা তো এটা প্রতি বছর করি, সুতরাং আড়ম্বরের তো কোনো দরকার নেই। আমাদের এটা রুটিন বলতে পারেন, বা আমাদের এটা বরাবর হয়ে আসছে একটা পারম্পরিক ব্যাপার, সেটাই আমরা করে আসছি। যার ফলে আমরা লোককে জানাতেও যাই না বা মাইকিং করি না। যেটা জানাবার, যে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, কারণ বসে আঁকো প্রতিযোগিতা প্রত্যেকটা বাচ্চাই আমাদের জন্য অপেক্ষা করে থাকে। দেখুন, এই ক্লাব আজকের নয় তো, বাবা ঠাকুরদার আমল থেকে দেখে এসেছি। সেবা কিন্তু মূল ছিল, খেলাধুলো যেমন ছিল তার সঙ্গে সেবাটা মূল ছিল। সেই সেবাটা আমাদের মধ্যেও, এই ব্লাড যেমন চলে আসে না শরীরে, বাবার রক্ত ছেলের শরীরে, তেমন এই ক্লাবের মেম্বারদেরও পরের পর মেম্বারদের সেই ব্লাডটা চলে এসছে। সেই গতিটা আজও চলছে এবং আগামী দিন আরও বেশি করে চলবে। আমি যে নতুন প্রজন্ম উঠে আসছে, দেখছেন আজকে প্রায় 130 থেকে 35 জন মিনিমাম দেবেই। তারপরে বলছি আগামী দিন এটা রেকর্ড সংখ্যা যাবে, 200-র ওপর আমরা এখানে ব্লাড ডোনেশন করব।
দেখুন, এখানে মোটামুটি 4টে গ্রুপে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়। একটা 5 বছর অবধি, একটা 5 থেকে 9, 9 থেকে 13, আর 13 থেকে 17। মোটামুটি আমাদের 500 জন মতো অংশগ্রহণ করে, ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এটা আমাদের যেমন রিপাবলিক ডে, যেমন আমাদের প্রতিষ্ঠাতা দিবসও এই দিনটা উদযাপন করার জন্য আমরা সবাই মিলে সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আর আমাদের দুপুর 2টো থেকে অঙ্কন প্রতিযোগিতা। না, এটা তো এই ট্র্যাডিশনটা আমরা দেখে এসেছি, আমরা ছোটোবেলা দেখে এসেছি। আমাদের ক্লাবের সিনিয়ররা এইভাবেই পালন করে এসছে। আমাদের ক্লাবের জন্মদিন প্লাস 26শে জানুয়ারি আমরাও সেই ট্র্যাডিশনটাকেই বজায় রেখেছি। কারণ এটা একটা ক্লাব তো শুধুমাত্র একটা সংগঠন না, এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা, ধারাবাহিক একটা ঐতিহ্য। ডানকুনি স্পোর্টিং ক্লাবের ঐতিহ্যটাকে বজায় রেখেই আমরা যেগুলো আমাদের বাবাদের সময়কার, বাবাদের সিনিয়ররা যেরকমভাবে দেখে এসেছি, সেইভাবেই আমরা পরপর আমাদের প্রত্যেকটা ব্যাচ সেইভাবেই আমরা সেটাকে ঐতিহ্যটাও বহন করে নিয়ে যাই।